বন্ধুরা বর্তমানে আমরা চলে আসছি হচ্ছে গিয়া ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডম তো বাইরেই হয়ে আছে, সমস্যা নেই। এখানেও আমরা বাইরে থেকেও ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার কিংডমের যে ফিলটা সেটা পাচ্ছি, কোনো ধরনের কোনো সমস্যা নেই, ভিতরে যেতে হবে না। তো খুবই সুন্দর একটা জায়গা ফ্যান্টাসি কিংডম, আপনারা চাইলে আসা ভিতরে ঘুরে দেখতে পারেন, ভালোই, খারাপ না। তো বাইরের অবস্থাও খুবই সুন্দর, বর্তমান বাইরে ওয়াটার কিংডমের যে ফিলটা সেটা নিতে পারেন টিকিট ছাড়া। সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছি আমরা, এই যে দেখেন ভাইয়া আর পিছনে আপু বসে আছে। তো এখানে দেখেন হোন্ডা করে মোটরসাইকেল দিয়ে কীভাবে কত সুন্দর করে যাচ্ছে। মোটরসাইকেল তো অর্ধেক পানিতে ডুবে গেছে, তারপরে মোটরসাইকেল চলছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এরকম একটা রাস্তা হওয়া উচিত অবশ্যই। এই যে দেখেন আরেকজন বাস থেকে নেমে খুবই সুন্দর করে পা ধুয়ে বাসা থেকে চলে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বাসায় গিয়ে হাত মুখ পাটা ধোয়া লাগবে না, করোনা ভাইরাসের কোনো ভয় নেই, সবসময় আপনার পা ধোয়া হচ্ছে, এখানে সমস্যা নেই কোনো ধরনের। তো এরকম জায়গা দিয়ে রিক্সা চালানোটাও অনেক রিস্কের ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে যে দেখেন পানির যে ঢেউ, কক্সবাজার ফেল দেখতে পাচ্ছেন আপনারা, পানির ঢেউ, রিক্সাও মানে ওই ভ্যানটাও কম না, দেখেন বাসকে ওভারটেক করে যাচ্ছে। তো এই রাস্তা আমি যা বলি যে রিক্সা যারা ভ্যান ট্রেন চালান তাদের জন্য, কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাটা আপনারা খুবই সাবধানে যাবেন, গত বা কোনো কিছু হইলে যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে গিয়া সাভার আশুলিয়া যে বাজার আছে, সে বাজারটা একটু সামনে, বাজারটা পার হলেই এরকম একটা পথ দেখতে পারবেন, যে পথে আপনারা চাইলে বাস, মোটরসাইকেল, ট্রাক, যানবাহন, রিক্সা, যে কোনো জিনিস, নৌকা আপনারা নিজেরা সাঁতরেও যেতে পারেন। এরকম একটা পথ, এরকম রাস্তা আপনারা বাংলাদেশের সব জায়গায় পাবেন না, বাংলাদেশের কিছু কিছু যে জায়গা আছে সে জায়গায় এরকম রাস্তাগুলো পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ভাই দাঁড়িয়ে আছে, ওনাকে এই বাসে কীভাবে ওঠে আপনারা দেখেন, আর পানির ঢেউগুলো দেখেন কত সুন্দর করে ওনার পায়ের দিকে যাচ্ছে। কক্সবাজারকে অনেক মিস করতেছি, মনে হচ্ছে গিয়া কক্সবাজার সমুদ্র পার দাঁড়িয়ে আছে, সামনে বড় একটা শিপ আসছে ওনাকে উঠায় নেওয়ার জন্য। উনি দেখেন পাইপ দিয়ে কত সুন্দর করে হেঁটে বাসের উপরে উঠে গেছে। তো যাই হোক, বাস চলে যাচ্ছে রকেটের গতিতে ভাইপিএলের দিকে। তো চলুন আপনারাও আমাদের সাথে, পানির ঢেউগুলো দেখেন কত সুন্দর, মানে এখান থেকে যদি সাঁতরে যেতে পারতাম মানে আরও বেশি মজা হতো, আরও বেশি মজার ফিল পেতাম আর কি। তো বৃষ্টি হওয়ার পরে এরকম অবস্থা হয় আর কি। সামনে ও যে দেখতে পাচ্ছেন যে রিক্সা, আর রিক্সাওয়ালা তো মামা তো মানে অর্ধেক ডুবে গেছে। তো দেখেন এই রিক্সা থেকে আবার বাসের উপরে লোকজন উঠতেছে। ঠিক আছে, যে দেশে আপনি মনে করেন যে বাসার থেকে মনে করেন যে খাটের থেকে নেমে মোটরসাইকেল থেকে নেমে রিক্সা থেকে নেমে বাস, আপনারা খুবই সুযোগ সুবিধা পাচ্ছেন এই দেশটার ভিতরে। তো যাই হোক, বেশি কিছু মানে আমি কথা ওদিকে আর যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে গিয়া ওদিকে গেলে আমারই প্রবলেম হবে। তো যাই হোক, এরকম সুন্দর একটা দেশ, এরকম রাস্তা আপনারা বাংলাদেশের সব জায়গায় পাবেন না, কিছু কিছু জায়গায় পাবেন যে রাস্তায় আপনারা চাইলে এই যে এরকম সাঁতার কেটে, বাসে করে, নৌকা দিয়ে, রিক্সা দিয়ে যেতে পারেন, আপনারা কোনো ধরনের কোনো সমস্যা নেই। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে রিক্সা করে যাচ্ছে লোকজন, তবে কাউকে এখনো সাঁতার কাটতে দেখিনি যে সাঁতার কেটে যাচ্ছে। রিক্সাটা বাসে একদম সামনে চলে আসছে, রিক্সা মোটামুটি অর্ধেক ডুবে গেছে। তো এরকম যেহেতু পদ্মা সেতু ব্রিজ হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে, তো এরকম একটা রাস্তা হওয়া উচিত অবশ্যই। এটা হতে একটা উন্নতির দিকে বাংলাদেশ। তবে এই জায়গাটা আরও একটু সুন্দর হতে পারে যদি দোনো পাশে হচ্ছে গিয়ে ওয়াল করে দিয়ে পানিগুলো ব্লক করে দিয়ে পানিগুলো যদি ব্লু কালার করে দেওয়া হয়,
এই রাস্তা দিয়ে যদি আপনার হচ্ছে গিয়া বাস যায়, রিক্সা যায়, আর মোটরসাইকেল, যানবাহন, নৌকা, মানুষ সাঁতরে যায়, খুবই সুন্দর। এরকম একটা রাস্তা হওয়া উচিত অবশ্যই বাংলাদেশের ভিতরে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।